আর একটা ওয়ার্নিং দেই তোকে, বা মোটামুটি যারা ঠিকঠাক বুঝতে চাস, এই কোর্সি অপশনে আমাকে বুঝাতে পারবি না। তুই এখানে পেজে করা থাকবে, আমি চোখ দিয়ে তাকায়, তুই কইছস আমি চোখ দিয়ে তাকায় একবার দেখবো, মানে করা আছে তোর পেজে এখানে তুই নাই কিনলি যা এটা বিশ্বাস আবার আরামসে কস। এখানে এখানে করা থাকবে, আমি চোখ দিয়ে তাকায় দেখবো যে হওয়া হয়েছে। তোর কথায় আমি বিশ্বাস করবো না, প্র্যাকটিক্যাল বিশ্বাস করবো? প্র্যাকটিক্যাল বিশ্বাস করবো। বোল্ড কেন ব্যবহার করা হয়? আমাদের হেডলাইন দেখবি বই পুস্তকের যত হেডলাইনের মেইন বিষয়। তুই কোন বই শেষ করছিস বা কি করতেছিস প্র্যাকটিস? বাংলা রিডিং লেখা আয়ত্ত করো নাই? কয়দিন হয়েছে রিডিং লেখা লিখতেছি না? আজকে শুরু করছো, ঠিক আছে। এই সর্বোচ্চ 2 থেকে 3 দিনের ভিতর আয়তে নিয়ে আসবে। এটা একটা ঠিকঠাক প্র্যাকটিস, এগুলো নেওয়া বেশি সময় আমরা দেবো না। পরবর্তী অপশন কি তোর? আর তোর কোথায় সমস্যা আমাকে জানাইস যে আমার এই সমস্যা বা এই বিষয়, এই অনুযায়ী আমরা তোকে ওকে করে দিতে আসি। হ্যাঁ, এই যে ডেস্কটপ বলতে বুঝায় কম্পিউটার হোম স্ক্রিন। এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। লাইক আমাদের এখানে কিছু ছবি ডাউনলোড করা আছে, আমরা এটার ভিতরে যাই। এক ধরনের যুক্তিগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা বীজগণিত কম বেশি যদি করে থাকি, তার মানে সেখানে যুক্তি ব্যবহার করেই ফলাফল বের হয়। তো এখানেও যুক্তির মাধ্যমে এক্সেলের যত বিষয়বস্তু কাজ করে। আর এখান থেকে যে কোনো ছবিতে আমরা রাইট বাটনে ক্লিক করবো, যে ছবিটা দিতে চাই, যে সেট আস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, আমাদের কম্পিউটারে থাকা যে কোনো ছবি স্বাভাবিকভাবে এইভাবে দিতে পারি। হ্যাঁ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যেভাবে আমরা অ্যাক্টিভ করি ওই একইভাবে আবার বাদ দিতে হয়। সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট তো খরচ নাই। সুপার স্ক্রিপ্ট কি? এই যে এক্স স্কোয়ার। সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট হচ্ছে সুপার স্ক্রিপ্ট উপরে, সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে। এই যে নিচেটা ওয়াই স্কোয়ার, এই এক্স দিয়ে আবার অনেক কিছু হয়, হয়তো জানো সেই। হ্যাঁ, আমরা এক্সাম্পল এ স্কোয়ারটা লিখবো, তার মানে এ লিখলাম বড় হাতের, উপরের দিকে হলো সুপার স্ক্রিপ্ট। এই যে এক্স স্কোয়ার সুপার স্ক্রিপ্ট, ওই যে এখানে ওয়ান ক্লিক, মাউস পয়েন্ট উপরে চলে গেছে, টু লাইক। এখন স্পেস দে, এখানে মাউস পয়েন্ট ছোট রয়ে গেছে, তো আমাদের স্বাভাবিক করতে হবে। তার মানে এইখানে ক্লিকটা রয়ে গেছে, আমরা এখানে আরেকবার ক্লিক করবো, স্বাভাবিক করে দিয়েছি। ওকে, তুই একবার করতো সুপার স্ক্রিপ্ট, এবার সাব স্ক্রিপ্টটা করতো প্র্যাকটিক্যাল, ওখানে পেজে দেখাবি। তো কি পাওয়ার পয়েন্টে আসিলি? পাওয়ার পয়েন্টে পার শেষ করেছ তো? পাওয়ার পয়েন্টে কি ভিডিও সেভ করতে শেখা শিখছিলাম, ভিডিও সেভ করা? আচ্ছা, তাহলে আমাদের পাওয়ার পয়েন্টের পর বাকি আছে শুধু ইন্টারনেটের বিষয়টা। এটা করছিলাম না, যে ফোল্ডার তৈরি ব্যবহার এই সমস্ত এটা করছিলাম। নাই, এটা তো সবই হয়ে গেছে। ঘুমের চোখে আসিলি না কি? মানে আমার আর একটু জিজ্ঞেস তো কাহিনী কি ওর। হ্যাঁ তো, আচ্ছা আমরা এখন সরাসরি ফাইনাল অপশন হিসাবে ইমেলের অপশন কত ব্যবহার, এটি আমাদের। আমরা এমএস ওয়ার্ড শিখছি, এক্সেল শিখছি, পাওয়ার পয়েন্টের একটা বেসিক ধারণা নিয়েছি, উইন্ডোজ মাল্টিমিডিয়া শিখছি। এখন আমাদের ইন্টারনেটের ইমেলের ব্যবহারটা মেন। ইন্টারনেট অন্যান্য কমন জিনিস সেটা আমরা পারবো, কিন্তু ইমেলের অপশনগত ব্যবহারটা বুঝবো। ওকে, মাধ্যম হিসেবে আমরা ক্রোম ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমরা সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট করতে পারছি। যে কাজের প্রয়োজন আমরা বই পুস্তকের পেজে এই লেখার সময় আমাদের এটা প্রয়োজন হয়, কিভাবে করব সেটি আমরা এখানে বুঝতেছি বা বুঝলাম। কাজের প্রয়োজনে আমরা সহজে যেন করতে পারি। এরপর আছে হাইলাইট কালার, টেক্সট ইফেক্ট। আগে টেক্সট ইফেক্ট আছে, দেন হাইলাইট কালার আছে। এই যে টেক্সট ইফেক্ট দেন হাইলাইট। টেক্সট ইফেক্ট বলতে বুঝেছে লেখার স্টাইল চেঞ্জ করা। না, টেক্সট ইফেক্ট এগুলো তো অন্য স্টাইলের ব্যাপার, কিন্তু টেক্সট আমরা এই সিরিয়ালে কাজ করতে আছি। এই যে সুপার সাবস্ক্রিপ্ট, এরপর আছে এখানে এইভাবে আসতেছে, এইভাবে আসে আবার উপরে সিরিয়ালে যাবে। তার মানে আমরা এখানে টেক্সট ইফেক্ট, তার মানে আমরা সিলেক্ট করব। কালার চেঞ্জ হবে। এখান থেকে আমরা বিভিন্ন রকম নর্মাল লেখাকে একটা ডিফারেন্ট লুক বা স্টাইল।
ওকে, আমরা এই যে ধর স্টাইল করলাম, এই প্যারাগ্রাফটা তোর মত করতো, এই প্যারাগ্রাফটা তুই করতো, আবার অন্যটা স্টাইলে লেখা এলোমেলো হয়ে গেছে, ঠিক করবে কিভাবে? সিলেক্ট কর সঠিক নামে, সিলেক্টটা কিন্তু তোর ব্যালেন্সে তুই আয়ত্ত করবি। ধর টানলে কিছু না কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দুই অক্ষর দরকার, দুইটা ওয়ার্ড দরকার। এই ব্যালেন্সটা কিভাবে সঠিকভাবে করা যায়, ওটার জন্য ফ্রি টাইমে এটা প্র্যাকটিস করবি, হাতের সাথে, ব্রেনের সাথে, মাউসের সাথে এটা একটা প্র্যাকটিস করাবি। যে আমরা দুই ওয়ার্ড করতে চাই, এমনি করতে হবে। তো আমরা